আচ্ছা, কালো মেয়েদের কি মন বলে কিছু নেই? তাদের কি সম্মান বলে কিছু নেই? তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। অর্পিতা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এই যেটা বলছিলাম, তো কালো মেয়ে, আমিও এক সময় অনেকটাই কালো ছিলাম। না রূপে দেখতে ছিলাম, না গুণে ছিলাম। তো এক সময় আমাকেও শুনতে হয়েছিল, তুই তো কালো, তোকে বিক্রি করা অসম্ভব। তো বন্ধুরা, যারা মেয়েদেরকে কি বিয়ে দেওয়া মানে বিক্রি করা? মেয়েরা কি বাজারের আলু পটল? না, মেয়ে হয়ে জন্মেছি যখন, বিয়ে তো একদিন করতেই হবে, তাই না? তো আমার মতে এটাই। তো কালো মেয়ে বলে যে বিয়ে করবে না কেউ, এটা ভালো না। তো আমিও বিয়ে করেছি, আর ঠাকুরের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমিও একটা বাচ্চার মা হয়েছি। তো যাই হোক, আর অনেকটাই ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়ে এই সকালবেলাতে মানে খাবারের একটু প্রস্তুতি করে নিলাম। মেয়েকে চুলটা বাঁধিয়ে দিলাম, আর মেয়েকে একটু খাবারটা দিয়ে দিয়েছি। তো মেয়ে খাক, ততক্ষণে আমি ঘরের সংসারে কিছু কাজ সেরে নিই, খুঁটিনাটি। তো সংসারে তো অনেক রকমই কাজ থাকে, সেগুলো কিন্তু মেয়েরাই সামলায়। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর রাত্রেবেলায় এত গরম লেগেছিল, গার্ডটা সেরে নিচে ঘুমোতে হয়েছে। তো গরম তো লাগবেই, তাই না? আর তাও তো এখানে 36 ডিগ্রি মানে টেম্পারেচার আছে, তাই অতটা গরমও লাগে না, তবু গরম লাগে। আর এই যে গোলা রুটিটা বানিয়ে নিই, ঘরের তো কাজটা হয়ে গেছে। তো চলো এই গোলা রুটিটা বানিয়ে নিই, কারণ না তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 9:45 মতো বাজছে। 9টার মধ্যে খাবার দিতে হবে, আর আমি 9টার মধ্যে খাবারটা আশা করি দিয়ে দিতে পারবো। তো চলো গোলা রুটিটা বানিয়ে নিই। একসঙ্গে অনেক কটাই বানিয়ে নিয়েছিলাম। আর এই যে, তো চলো। তো পাশে গোলা রুটি বানানোর সঙ্গে সঙ্গে আমার বড়মশাই চা বানাতে বসে পড়েছে। তো এই যে এখানে ও লাল চা বানাচ্ছিল। চাটা খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তারপরে যে চাটা বানানোর পর চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর ওদেরকে একটু খাবার দিয়ে দিয়েছি, আর খাবারের মধ্যে ছিল এই যে গোলা রুটি। রাত্রেবেলায় বানিয়েছিলাম সব রকম দিয়ে সবজি, আর একটু ছিল তোমাদের দাদাভাই বানিয়েছিল এটা, যে মানে কি বলবো, ছোলা দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি দিয়ে বানিয়েছিল। খেতে বেশ দুর্দান্ত লেগেছিল। তো যাই হোক, তারপরে এই যে মেয়ে তার বাপির ব্যাগটা গুছিয়ে দিল এবং একটু খেলা করতে শুরু করে দিল। বলে না, বাবাদের কাছে মেয়েরা জান হয়, মেয়েদের কাছে বাবারাই হলো আসল হিরো। তো আমার কাছে আমার বাপিও আসল হিরো। তো যাই হোক, এই যে বাপ মেয়ে একটু আদর করতে শুরু করলো, কেননা এই যাবে সেই রাত্রিবেলাতে আসবে 11টার সময়। যদি জেগে থাকে মেয়ে, তাহলে বেশ ভালোই হলো, সোনায় সোহাগা। আর যদি জেগে না থাকে, তারপর দিন সেই সকালবেলায়। তো এই যে উনি তো ডিউটি চলে গেলেন, চলো বাড়িতে কিছু খুঁটিনাটি কাজ আছে। আর এই ভিডিওটি আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মানে চ্যানেলটি যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।